হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এমন একটি গাছ নিয়ে যার ঔষধি গুণসম্পন্ন একটি গাছ। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলবো থানকুনি পাতা নিয়ে, যা আমাদের দেশে খুব সাধারণ একটি পাতা, কিন্তু এর গুণাগুণ সম্পর্কে আমরা অনেকেই ওয়াকিবহাল নই। থানকুনি পাতা হলো একটি ঔষধি গাছের পাতা। এটি সাধারণত ভেজা এবং স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায়। থানকুনি পাতা দেখতে ছোট গোলাকার মসৃণ হয়। এর ডাঁটার রং হয় লাল আর পাতা হয় ঘন সবুজ। থানকুনি পাতা বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, যেমন হজম শক্তি বাড়ায়, রক্ত পরিষ্কার করে, ত্বকের ঔজ্জ্বল্যতা আর ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে। থানকুনি পাতার বিজ্ঞানসম্মত নাম হলো সেন্টেলা অ্যাসিয়াটিকা, যার বাংলা প্রতিশব্দ হলো মণ্ডকপর্ণী গাছ, কিন্তু অঞ্চলভেদে বিভিন্ন নামে পরিচিত, যেমন ব্রাহ্মী, গৌতমবুড়ি, কোডাঙ্গাল কোত্তাই, সরস্বতী আক্কু, মিন্ডি পাচ্চে, মণ্ডকপর্ণী, ব্রাহ্মী ইত্যাদি নামে পরিচিত, এবং আমাদের অঞ্চলে এটি থানকুনি পাতা নামে পরিচিত। থানকুনি পাতাতে আছে ভিটামিন এ, ভিটামিন সি, কে এবং এর দ্বারা সমৃদ্ধ। এছাড়া এই ভিটামিনে আছে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন। এই পাতা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এই থানকুনি পাতা গুরুত্বপূর্ণ কিছু ভেষজ গুণাবলী, যেমন 1 নম্বর, থানকুনি পাতা হজম শক্তিতে সাহায্য করে। 2 নম্বর, থানকুনি পাতার রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। 3 নম্বর, এই পাতা চুল বৃদ্ধি করতে এবং চুলের নানান বিধ সমস্যার সমাধান করে। 4 নম্বর, থানকুনি পাতা ত্বকের জন্য খুব উপকারী, ত্বক ঠান্ডা রাখতে সাহায্য করে। 5 নম্বর, থানকুনি পাতা খেলে মেমোরি বাড়ায় বা স্মৃতিশক্তি বৃদ্ধি করে। 6 নম্বর, স্ট্রেস কমায়, থানকুনি পাতা স্ট্রেস কমাতে সাহায্য করে। 7 নম্বর, থানকুনি পাতা ইমিউনিটি বাড়াতেও সাহায্য করে। থানকুনি পাতা চাষের ক্ষেত্রে খুব একটা অর্থ বা যত্নের প্রয়োজন হয় না। এরা সাধারণত স্যাঁতস্যাঁতে জমিকেই বেশি ভালোবাসে, আর ভালোবাসে রোদুজ্জ্বল পরিবেশ। আর হ্যাঁ, খেয়াল করতে হবে যাতে কীটপতঙ্গ আক্রমণ না করে। তো ব্যাস বন্ধুরা, আপনারা এই পদ্ধতিতে লাগিয়ে ফেলতে পারবেন আপনার ছাদ বাগান বা বাগানে থানকুনি পাতার মতন মহামূল্য ঔষধি গাছকে। আশা করব আজকের ভিডিওতে থানকুনি পাতার মহামূল্য গুণাবলী সম্পর্কে যথেষ্ট তথ্য দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন এতটুকুই। ধন্যবাদ সবাইকে।